যখন জগন্নাথ দেব ডাকবে আবার। বন্ধুরা, আজ আমাদের শেষ পদযাত্রা। এই পদযাত্রায় থাকছে 500 কিলোমিটার পথ অতিক্রম। এর মধ্যে পড়ছে নন্দনকানন। তাই আজকের ব্লগটা নন্দনকাননে কিছু মুহূর্ত এবং এই 500 কিলোমিটার পথ চলা অতিক্রম তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। আজকের আমাদের জার্নি লাস্ট, ঠিক আছে। সবাই মন খারাপ আর সবাই রেডি হয়ে গেছে, ঠিক আছে, যাওয়ার জন্যই। ভাবছি যে 6টার সময় বেড়ে যাবো, কেন একটু লেট করে বেরোনোর চিন্তাভাবনা ছিল, কিন্তু আমরা ভাবলাম যে 6টার সময় বেড়ে নন্দনকাননে ঢুকবো, তাই তো। তো আজকের ডিস্টেন্স হচ্ছে পুরী টু নন্দনকানন টু তো আমাদের বাড়ি। চলো বন্ধুরা, সিধা গোপ্রমুড়ে দেখা হচ্ছে, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা, আমরা রুম থেকে বেরোচ্ছি। আজকের দিনে লাস্ট সমুদ্র দেখে নাও তোমরা, ঠিক আছে। তো লুকটা হ্যাভি আসছে, কারণ উপর থেকে সূর্যের লাইট আর মানে রিফ্লেক্টটা হ্যাভি মারছে। তা আমি বললাম যে সিধা বেরিয়ে চলো, বললো চলো নদীর পাড় দিয়ে একবার ঘুরে আসি। আমি চলো তাহলে। তো এখন তো আমাদের কলকাতা থেকে কেউ আসবে না, কেননা এখন দুর্গা উৎসব চলছে। তো আজকে ষষ্ঠীর বাজার, আমি বলে দিচ্ছি, এই ভিডিও কবে আসবে তাও বলতে পারছি না। তো আজকে ষষ্ঠীর বাজার, আমরা ফিরছি। এখন যাওয়া হচ্ছে নন্দনকানন, ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আমরা ফাইনালি, এইটা হচ্ছে মেন মানে রথ যে টানা হয়, এটা হচ্ছে মেন রোড, ঠিক আছে। তো আমরা যাবার দিনকার এইটা দিয়ে গিয়েছিলাম, ওইটা দিয়ে বেরিয়ে চলে গেছিলাম। তো এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। বাই বাই পুরী। তো যদি কোনো দিন ভগবান যদি আমাদের মানে ভগবানের উপর যদি আমাদের হয়তো কোনো দিন যদি আবার শ্রদ্ধা জাগে, তাহলে আবার আসতে পারবো, কোনো অসুবিধা নাই। তো ফাইনালি গাইস, অয়েলটা ভরে নিলাম, কেননা ভয় থাকছিল, যেহেতু বেশিও গেল না, এখনও চলে যেত ম্যাক্সিমাম 100 আপ চলে যেত। তবুও একটা ভয় ছিল যে মনে কোথাও মাঝ রাস্তায় আবার এই তেলে অয়েলের জন্য ফ্যাচাঙে পড়তে হয় না, যেন পড়তে হয়। তো তার জন্যই আমি অয়েলটা ভরে নিলাম। তো পুরো ফুল করে নিয়েছি। তো টোটাল আমার অয়েল গেছে 960 টাকা, ঠিক আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি সকাল থেকে ভুবনেশ্বর, আর 18 কিলোমিটার। তো এইখানে একটা আমার ছবি তোলার ব্যাপার ছিল, তো ওরা দাঁড়াবে না মনে হচ্ছে। পিপলি টোল গেট, ঠিক আছে। তো এটা আমাদের জার্নিং ফার্স্ট টোল গেট। গাড়ি চালাতে চালাতে প্রচুর ঘুম পাচ্ছে। তো এখন একটা চা দোকান দেখতে হবে, চা দোকানে দাঁড়িয়ে চা খেতে হবে, তারপর মানে রাইডটা রানিং করব। আমরা নাস্তা করতে দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা যাব, আমরা অলরেডি চলে এসেছি মেন হাইওয়ের কাছে। আমরা নন্দনকাননের রোডটা ধরে নিয়েছি। তো এখন লিড করছে ও। তো ফাইনালি নন্দনকানন চলে এসেছি। তো এটা পার্কিং, তো পার্কিং এটা ভাই ও ড্রাইভিং মানে এইটা পার্কিং। তো পার্কিংটা এত বড় বন্ধুরা, তো আমাদের কি বলবো, এত বড় পার্কিং।
নন্দনকানন জুলজিক্যাল পার্ক। তো ফাইনালি এখানে পুরো ম্যাপ দিয়ে দিয়েছে। নন্দনকানন জুলজিক্যাল পার্ক হলো একটি 437 একর চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন, যা ভারতের উড়িষ্যা রাজ্যের বারং গ্রামে অবস্থিত। কটকের দক্ষিণে 10 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 10 কিলোমিটার উত্তরে অবস্থিত। আর এটা সোমবার ছাড়া সপ্তাহে সব দিনই খোলা থাকে। আর বাকি রইল টিকিট প্রাইস, এখানে শিডিউল দেওয়া হয়ে আছে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এক্সিট হয়ে যাচ্ছি, কেননা প্রচুর জল তেষ্টা পেয়েছে আর শরীরে এতখানি শরীর প্রচুর টায়ার হয়ে গেছে। তো চলো, আর এখানে কিছু ফটো ক্লিক করব, ক্লিক করে আমরা বের হয়ে যাব। আর আমাদের বদনটা দেখে নাও। তো চলো, ভিডিওটা খুব লম্বা হয়ে গেল। তো ফাইনালি বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে তো এখন আমরা কটকের রোডটা রাস্তাটা ধরে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। তো এই আমাদের গুগল ম্যাপে মারা হয়ে আছে। তো বন্ধুরা, এখানে গোবিন্দপুর 9 কিলোমিটার দেখাচ্ছে, তো বাঙ্কি দেখাচ্ছে 38 কিলোমিটার। তো আমাদের রাইট সাইডে যেতে হবে, ঠিক আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা, তো কলকাতা 416 কিলোমিটার এখান থেকে। তো মেন হাইওয়ে আমরা পেয়ে গেছি। তো বন্ধুরা, আমার কি নসিব দেখো, মহানদীটা পেরোলাম। আমি জানি গোপ্রো চলছে আমার, তো গোপ্রোটা এত গরম হয়েছে, গোপ্রোটা হ্যাং করছে ভাই, গোপ্রোটা চার্জই হচ্ছে না। ফাইনালি ঠিক আছে, চলো হোটেলে গিয়ে দেখা হবে, ঠিক আছে। তো এখন আমার গোপ্রো চার্জ হচ্ছে। গোপ্রোটা প্রচুর হ্যাং করেছিল, এত হিট হয়ে চালুই নিচ্ছিল না। লাস্টে আমি মনে করছিলাম যে হ্যাঁ চার্জ নেই, তো চার্জে দিয়েছিলাম, চার্জও নিচ্ছে না। তারপরে আমি যখন ব্যাটারি খুললে আবার ঠিক করলাম। তো গোপ্রোটা এই মুহূর্তে চার্জ হচ্ছে। তো আমরা মহানদী নদী পেরিয়ে ম্যাক্সিমাম 10-15 কিলোমিটার চলে এসেছি। 12টা 34 আমরা এই সবে কটক টোল গেট পাড়াচ্ছি। তো এইটা হচ্ছে কটক টোল গেট। তো আমাদের বাইকে কোনো টোল লাগে না। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 391 কিলোমিটার, আর বালেশ্বর হচ্ছে 150 কিলোমিটার। এখন 1:43। তো আমরা ফাইনালি তো রাজপুত নামে একটা হোটেলে তো আমরা খেতে দাঁড়িয়েছিলাম। তো আমরা মাংস থালি খেয়েছি। তো মাংস থালিগুলো নিয়েছে 140 করে। খাবারটা মোটামুটি খারাপ ছিল না, খুব একটা ভালো ছিল না। তো আমাদের মজা লাগছিল। আর আমাদের জলেশ্বর এখনও যেতে কমসে কম 200 কিলোমিটার মতো। আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার ফাইনালি আবার রাইডটা রানিং করব, ঠিক আছে। দিয়ে এখন রেডি হয়ে গেছি। এখন বাজে 1:51। তো আমরা কম্পালসারি 70-এর কাছাকাছি ক্রুজ করব। তো আমাদের 200 কিলোমিটার 180 কিলোমিটার মতন বালেশ্বর যেতে বাকি। তো কত সময় লাগে সেটা তোমাদের সঙ্গে পুরো প্রুভ হয়ে যাবে যে কত সময়। এই যে একটা ট্রাক যাচ্ছে দেখেছো বন্ধুরা, তো পাহাড়টা দেখেছো গাইস। বালেশ্বর 133 কিলোমিটার, কলকাতা হচ্ছে 374 কিলোমিটার, খড়গপুর হচ্ছে 277 কিলোমিটার। তো আমরা যাব বালেশ্বর জলেশ্বর অবধি, ঠিক আছে। তারপরে আমরা রাইট সাইডে নিয়ে নেব, ঠিক আছে, ভিতর রাস্তাটা। আজকে
আজকের দিনে বন্ধুরা আমার তৃতীয় টোল প্লাজা। সকাল থেকে কমসে কম 600 কিলোমিটার মতন ছিল, তো এখন 200 হতে চায়, মানে জাস্ট আর 12 কিলোমিটার হলে তো 200 হয়ে যাবে। তো সকাল থেকে আমাদের 200 কিলোমিটার রাইড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, কম বেশি নিয়ে। আমি মিটার যেহেতু জিরো করিনি, তো ঠিক আছে চলো। জাস্ট কলকাতা এখান থেকে 300 কিলোমিটার, বালেশ্বর 58 কিলোমিটার। কত আগে গ্যাস টেনে নিয়েছি আমরা। তো খড়গপুর 203 কিলোমিটার। তো ফাইনালি আর একটু টেনে দিলেই আমাদের কাজ শেষ। তো বালেশ্বর অবধি কমসে কম টেনে দিলে আর কোনো চিন্তা হবে না আমাদের। ভাই সামনে যে গাড়িটা যাচ্ছে না, আমি ওই গাড়িটা দেখলে আমার পুষ্পা বইয়ের কথা মনে পড়ে। কেননা অলি অর্জুন এই গাড়ি নিয়ে শ্যুটিং করেছিল। কেননা তোমরা তো পুষ্পা বইটা কে দেখেছো নাকি বলতে পারবো না। এই গাড়ি নিয়ে মাজু কেটে নিচে চন্দন কাঠ ঢোকাচ্ছিল আর উপরে মিল্ক রেখেছিল। তো তোমরা তো জানতেই পারো যে বইটা মনে হয় তোমরা দেখেছো যতদূর সম্ভব। তো আশা করি তোমরা দেখেছো মুভিটা দেখেছো। তো এই গাড়িটা দেখলে আমার তো এবার বাবুকে আমার কি বলবো, মনস্টারকে রেস্ট দিতে হবে। অনেকক্ষণ ছুটছে, অনেকক্ষণ খাওয়া দাওয়ার পর থেকে একদমই রেস্ট নেওয়া হয়নি। ওই আমার লাস্ট পাহাড় আজকে, ঠিক আছে, আর কোনো দিন হয়তো দেখতে পাবে না। আমার লাস্ট পাহাড় ওইটা, ঠিক আছে, আর কোনো দিন না বলতে এ টিপে আর দেখতে পাবে না। পরে হবে কিনা বলতে পারছি না, ঠিক আছে। তো এ টিপে আর হবে না, ঠিক আছে। দাদু গাড়ির ভেতর থেকে দেখতেছে, দাদু দেখনি প্রেমে পড়ে যাব। ভাই আজকের দিনে আমার 5 নম্বর টোল, এইটাই লাস্ট টোল ভাই। তো বন্ধুরা টাইম এখন 4টা 19। জলেশ্বর এখান থেকে আর 58 কিলোমিটার, 58 কিলোমিটার। তো বন্ধুরা ভাই ভিউটা দেখো ব্যাস, ও সাইডে লুপিং গ্লাসে দেখতেই পাচ্ছ সূর্য ডুবুডুবু হচ্ছে। তো আমরা ফাইনালি সন্ধ্যার আগে যেন জলেশ্বরে ঢুকে যাই। টাইম এখন 5:10। তো এখনও জলেশ্বর 33 কিলোমিটার দেখাচ্ছে। তো মিডিলে বৃষ্টি হয়ে গেছিলো, তার জন্য দাঁড়িয়ে রয়ে গেছিলাম। কলকাতা দেখাচ্ছে 225 কিলোমিটার, আর হলদে দেখাচ্ছে 202 কিলোমিটার। রনরান না কি একটা দেখাচ্ছে, তো পড়তে পারলাম না।
ভাই ফাইনালি NH16 শেষ, আজকার জার্নি শেষ হয়ে গেল। ঠিক আছে, ওরা কোথায় এখন জানি না। তো বন্ধুরা ফাইনালি উড়িষ্যা ছেড়ে দিলাম, আমাদের রাজ্যে চলে এলাম। ঠিক আছে, তো এখন শোলপাট্টা, ঠিক আছে, শোলপাট্টা ঢুকে গেছি এই বর্ডার। ঠিক আছে, চলো এখন। তো রাত্রে তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, তো ওদের সঙ্গে কন্ট্যাক্ট হলো, ওরা এগিয়ে চলে গেছে। তো ওরা বলছে এক জায়গায় দাঁড়াবে, এগড়াতে দাঁড়াবে, তো আমাকে যেতে হবে এগড়া পর্যন্ত। ঠিক আছে, এগড়া এখান থেকে অনেকটাই রাস্তা দেখাচ্ছে, 6:53 হতে যায়। তো মাত্র এগড়া পার হয়ে এলাম ভাই, এত এগড়াতে জাম ভাই। টাইম হচ্ছে 8:43। তো ফাইনালি আমার বাজকুল টপকে চলে এসেছি। তো অনেকটাই লেট হয়ে গেল, জাম ছিল তার জন্যই লেটটা হলো। ঠিক আছে, তো ফাইনালি আর তোমাদের এই টিপের যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে লাইক করে ও কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইকে আমার প্রচুর হিম্মত বাড়বে। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগের নেক্সট এপিসোডে। বাই বাই।